নিট পরীক্ষা, সর্বভারতীয় যে পরীক্ষা, তার প্রশ্নপত্র লিক হয়েছে এবং তার আগেই ফাঁস হয়ে গেছিল, পরীক্ষার আগেই। হ্যাঁ, এটা ঘটনা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং কোনো সরকার, মানে সরকারের কোনো মন্ত্রী বা কোনো প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের, একে অস্বীকার করেননি। সবাই কথা বলেছেন যে এটা একটা উদ্বেগজনক ঘটনা, এটা একটা অপরাধ এবং এই অপরাধীদের দ্রুত সাজা দেওয়া হবে। আপনারা জানেন যে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী তার এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি উদ্ধৃতি দিয়েছেন, যেখান থেকে পরিষ্কার ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থার কথা বলা হয়েছে এবং দ্রুত সাজা দেওয়ার, শক্ত সাজা দেওয়ার, কঠিন সাজা দেওয়ার কথা এসেছে অপরাধীদের জন্য। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে দেখুন যে বিভিন্ন ইস্যু, যেগুলোর কোনো নৈতিক বৈধতা নেই, আন্দোলনের নামে দিল্লির রাজপথকে পুরোপুরি একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাওয়া হলো। কারা আন্দোলন করলেন? কোনো ছাত্র আন্দোলন আজ অবধি দেখেছেন যে বেসরকারি গাড়িতে তার ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক খুলে তাতে আগুন দিয়ে দেওয়া? কোথাও দেখেছেন এরকম দুর্ঘটনা ঘটছে যেখানে কিনা প্রত্যেক মুহূর্তে সাংবাদিকদের, আপনাদেরই যারা সহকর্মী দিল্লিতে আছেন, তাদের উপরে বীভৎস অত্যাচার হয়েছে? আপনাদের মহিলা সহকর্মী যারা রয়েছেন, অর্থাৎ মহিলা সাংবাদিক, তাদেরকে খুব বাজেভাবে মিসহ্যান্ডলিং করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে এবং শুধু গায়ে হাত দেওয়া নয়, তাদের শ্লীলতাহানি করা হয়েছে, পাথর ছোঁড়া হয়েছে। যারা ছুঁড়ছে, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলি ঘটিয়েছে, এবং বাকি যৌন হেনস্থার কথা তো আমি ছেড়েই দিলাম, সেটা বলার মতন নয়। ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে এবং আপনারা সবাই সেগুলো দেখছেন, সারা দেশ দেখছে, সারা বিশ্ব দেখছে। কারা এর সঙ্গে আছেন? আমরা বলছি যে আমাদের এই মঞ্চ থেকে যারা এসেছিল, তার আগে মঞ্চে কি হয়েছে? মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয়েছে, ওমর খালিদের মুক্তি চাই। আপনারা আমাকে বলুন যে নিট পরীক্ষার সঙ্গে ওমর খালিদ, তার মুক্তির কিসের সম্পর্ক? এই পুরোপুরি উত্তর পূর্ব ভারতকে, যে কিনা ভারত থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়ার যে চক্রান্ত করেছিল ওমর খালিদ, তাকে বাইরে বার করে আনতে হবে, জেলের বাইরে। এই কাজ করার অধিকার বা এটা বলার জন্য যারা বলছেন, তার সঙ্গে নিট পরীক্ষার্থীদের কি সম্পর্ক? এখন যারা 60 জন হিন্দু হত্যা হয়ে গিয়েছিল দিল্লির দাঙ্গায়, তাকে কেন জেল থেকে বার করার জন্য স্লোগান দেওয়া হবে? শুধু তাই নয়, আজাদির স্লোগান উঠেছে, আমরা জানি বহু পুরাতন স্লোগান, আজাদি, অমুক মাঙ্গে আজাদি, তমুক মাঙ্গে আজাদি ইত্যাদি স্লোগান, সেই পুরনো আজাদি। এবং তার সঙ্গে শ্রী রামচন্দ্র সম্বন্ধে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্পর্কে, ঐতিহ্যবাহী দেশের যে কোনো বিষয় সম্পর্কে ওই জায়গা থেকে ন্যাক্কারজনক নোংরা স্লোগান উঠছে, তার রিল তৈরি হচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। কারা করছে সেটার বলে দিতে হবে না। তার সঙ্গে আরও স্লোগান উঠছে, শুধুমাত্র আল্লাহর নাম থাকবে, এই ধরনের স্লোগানও উঠেছে। আমরা যে ভারতীয় বহুত্ববাদের বিশ্বাস করি, সেখানে এই ধরনের স্লোগান বা এই ধরনের কোনো রকম কথা, সেটা ভারতীয় সংবিধান বরদাস্ত করবে না।